ইরান জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ কঠোর দমনপীড়নের মাধ্যমে কিছুটা স্থিমিত হলেও ক্ষত এখনও গভীর। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এই দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের বড় একটি অংশ বিক্ষোভকারী, যাদের মধ্যে শিশু ও সাধারণ নাগরিকও রয়েছে। একই সঙ্গে ২৬,০০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাগুলো। সংস্থাগুলোর আশঙ্কা, ইন্টারনেট নিয়ন্ত্রণ ও তথ্য প্রবাহ সীমিত থাকার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এই অভ্যন্তরীণ অস্থিরতা ইরানকে কৌশলগতভাবে দুর্বল করে তুলেছে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। এই সুযোগেই ইরানকে ঘিরে সামরিকভাবে সক্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও জাহাজ ট্র্যাকিং সূত্র জানাচ্ছে, মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। মাত্র কয়েকদিন আগেও এই রণতরী দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল, যেখানে তাইওয়ান ইস্যুতে চীনের উপর চাপ সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য।